চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। খুব ভালো হয় শিহাব ভাইয়ের হাত ধরে বাড়ি থেকে চলে যাও, বেচারাকে আর কষ্ট দিও না। আমি কোথায় যাব কি যাব না সেটা তোর কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে না। অনেক কথা বলছিস তুই, আর আমি তোর কোনো কথা শুনবো না। এরপর যদি তুই আমার সাথে এইভাবে কথা বলিস তাহলে চড়ে তোর দাঁত ফেলে দিব আমি। তাহলে আমি কি করব দাদি, তুমিই বলো। তোর কিছুই করণ লাগবে না, যা করণের আমরা করব। আমার খুব ভয় লাগতেছে ভাইজান, এইসব কি হইতাছে? কিছুই হবে না, যাও তুমি তোমার কাজ করো, যথাসময়ে বিয়ে হবে। তবে যাই বলুন বাবা, নোমান কিন্তু খুব বুদ্ধিমান, সে হীরা চিনতে ভুল করে না, আর আরমানের মতো এত অস্থিরও নয়। এসব কথা বাদ দাও বোমা, তুমি এখন যাও, গিয়ে বলো আরমান যেন আমার সঙ্গে দেখা করে। তুই যে আসলে একটা মস্ত পাজি মেয়ে সেটা তোর কথাই বোঝা যায়, বুঝতে পেরেছিস? যাই বলো মা, আমি প্রমাণ দিয়ে তবেই ছাড়বো। মানে বুঝলাম না। না বোঝার তো কিছু নেই, একটা মেয়ের জীবন নষ্ট করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করছো। তুমি কি সেই আরমান যাকে আমরা একজন আদর্শ মানুষ হিসেবে জানতাম? ও, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার তো কিছু নেই। তুমি নিশ্চয়ই বাবাকে সবকিছু জানিয়ে দিয়েছো এবং বাবা অলরেডি রেগে গেছেন। আমি রাগাতে যাব কেন? এটা যে শুনবে সেই রেগে যাবে। কিসের কথা বলছো তুমি, যেটা শুনলে সবাই রেগে যাবে? কেবলই তো বললাম, শম্পাকে ঠকিয়ে এখন তুমি বিনাকে বিয়ে করে তার জীবন নষ্ট করতে চাইছো না? শম্পাকে ঠকিয়েছি তোমাকে কে বললো? ভাইয়া। নোমান কেন বলতে যাবে? আমার কি কমন সেন্স নেই? ভাইয়া তোমাকে কিছুই বলেনি, তুমি নিজে থেকেই কথা বানাচ্ছো। আমি বানাতে যাব কেন? শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করো না আরমান। শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা আমি করছি না। শম্পার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও কেবল আমার বন্ধু। আমাকে তুমি কি বোঝাতে চাইছো? একটা মেয়ের সাথে বন্ধুত্ব করবে, দিনের পর দিন সেই মেয়ে তোমার বেডরুমে এসে সময় কাটাবে, আর তুমি কিছুই করবে না? হাসালে আরমান। ভাবি, নোংরা ইঙ্গিত করার আগে বোঝা উচিত ছিল তুমি কার সাথে কথা বলছো। কেন? তুমি কি ভয়ঙ্কর কিছু নাকি বিজ্ঞ কেউ যার সামনে মাথা নুইয়ে কথা বলতে হবে? অন্যায় করেছো, এখন কথা তো শুনতেই হবে। আমি কোনো অন্যায় করিনি, শম্পার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এখানে মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যাতে বিনার সঙ্গে আমার বিয়েটা ভেঙে যায়। বিনার সাথে বিয়ে ভেঙে কার কি লাভ? লাভ আছে একজনের, সে চায় আমি শম্পাকে বিয়ে করি, কারণ সে শম্পাকে ভালোবাসে। বাহ 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 বাহ, অসাধারণ গল্প। কি অদ্ভুত গল্প শোনালে আরমান তুমি আমাকে। প্রেমিক চায় প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিতে, এমনি এমনি। অসাধারণ অসাধারণ। ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি। তুমি এইসব কথা না অন্য কাউকে শুনো, আমাকে না। এখন তুমি আমাকে এটা বলো যে এইসব নিয়ে তুমি এত উঠে পড়ে লেগেছো কেন? কারণ অন্যের পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করার কতটা যন্ত্রণা সেটাই তোমাকে বোঝানোর জন্য। মানে? এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আমার পার্সোনাল ব্যাপারে তুমি হস্তক্ষেপ করোনি। ওইসব তোমার কাছে পার্সোনাল বিষয় হলেও আমাদের জন্য পারিবারিক। ও আচ্ছা,
তাহলে তোমারটা পরিবারের বাহিরে, তাই তো? আমার ব্যাপারটা সত্য না। তুমি আত্মপক্ষ সমর্থনের জন্য কথা বলতেই পারো আরমান। মেনে নেওয়া না নেওয়া সেটা আমাদের ব্যাপার। ভাবি, তুমি কোনো কারণ ছাড়া আমার সাথে তর্কে জড়াচ্ছ কেন? কারণ তুমি তোমার এই পার্সোনাল ব্যাপারে নোমানকে জড়িয়ে ফেলেছো। ঠিক আছে, ভাইয়াকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। সে কিছু করবেও না, কারণ আমি তাকে মানা করে দিয়েছি। বাহ, খুব ভালো করেছো। এবার আমার ব্যাপারটা আমাকে ভাবতে দাও। সে পথ তুমি বন্ধ করে দিয়েছো আরমান। ব্যাপারটা এখন আমাদের সবার জন্য প্রেস্টিজিয়াস। এখন তোমরা কি করতে চাও? কি আর চাইবো? আমরা কিছু চাই না, তবে তোমাকে এই বিয়েটা ক্যান্সেল করতে হবে। কিন্তু সেটা তো আমি চাই না, সেটা তোমরা চাও। ও সরি, তোমরা বলছি কেন, শুধু তুমি চাও। ও আচ্ছা, কার চাওয়া আর না চাওয়া সেটা তুমি একটু পরেই জানতে পারবে। তোমাকে বাবা ডাকছে, যাও। সেখানেই যাচ্ছিলাম, তোমাকে বলতে হবে না। রিনা, রিনাকে তুই কি বলেছিস? কই, আমি কিছু বলিনি তো। ও সবসময় এসে উল্টাপাল্টা কথা বলে, এর জন্য মেজাজ খারাপ হয়ে গেছে। আচ্ছা, ও যা খুশি তাই করুক, ওকে এত ঘটনার দরকারটা কি তোর? আচ্ছা, তোরা সবাই মিলে যদি একসাথে এমন করিস তাহলে আমি কাকে সুস্থ বলবো বলতো? মা, ও সব সময় আমার পেছনে লেগে থাকে কেন বলো? আচ্ছা, লাগুক, তার সমস্যাটা কোথায়? ও কি শুধু তোর পেছনে লাগে? ও শিহাবের পিছনে লাগে না? শিহাব অত্যন্ত ভালো ছেলে, তাই এখন পর্যন্ত ওকে সহ্য করছে, এখন পর্যন্ত মেনে নিচ্ছে না? মা, সবাই নীরবে সহ্য করে বলে ও প্রশ্রয় পায়। ও ভাবে ও যা করছে যা বলছে সব ঠিক। এটা তো ঠিক না। তাই বলে তুই রিনাকে বাড়ি থেকে চলে যেতে বলবি? বলেছি শিহাব ভাইকে নিয়ে নিজের বাড়িতে চলে যেতে, আর সবাই তো বিয়ের পরে তাই করে, তাই না? তা যায়, কিন্তু সে কথা বলার জন্য আমরা বড়রা আছি, তোর তো বলার কিছু নেই। আশ্চর্য যে ঘন্টায় ঘন্টায় আমার পেছনে লেগে থাকে আর আমি তাকে কিছু বলবো না। মা শোনো, ওকে আমার ঘরে আসতে না করে দেবে। তুইটা মাত্র বোন, তোরা একটু মিলেমিশে থাকতে পারিস না? সারাটা খুন ঝগড়াঝাটি চিল্লাচিল্লি আর ভালো লাগে না রে মা, অসহ্য হয়ে গেছি। মা শোনো, আমি কিছু করিনি, সব তোমার বড় মেয়ের দোষ। তুই করিস না মানে? তোর জন্যই তো আজকে এই অবস্থা। আমার জন্যই অবস্থা? আমি কি করলাম? আজ কদিন ধরা যে বাড়িতে এত হইচই হচ্ছে, কাকে নিয়ে? তোকে আর আরমানকে নিয়ে। তোদের জন্যই তো এত সব কথা হচ্ছে। সেই জন্য আমার অপরাধটা কোথায়? আরমানের সঙ্গে যদি তুই জড়িয়ে না পড়তি তাহলে কি এত কাণ্ড হতো? এটা তুমি কি বলছো মা? আরমান না হয়ে অন্য কেউ হলেও তো সেম কাজটাই করতো না। আরমানকে নিয়ে যে সমস্যা, অন্য কারো ক্ষেত্রে সেটা নাও হতে পারতো। আরমানের কি সমস্যা মা বলো? শুরু থেকেই রিনা আরমানকে দেখতে পারে না। শুরুতে তো এই সমস্যা ছিল না, তাহলে তখন কেন দেখতে পারতো না তুমি বলো? আসলে কি জানো, আপা খুব ভালো মতো জানে আরমানের সাথে আমি সুখী হব, এই জন্য আপার হিংসা হচ্ছে। মায়ের সঙ্গে একটু কথা বলতে লজ্জা শরম রাখিস? লজ্জা লাগবে কেন? মিথ্যা তো কিছু বলিনি। আমাকে জ্ঞান দিবি না, মুরব্বীদের কথা একটু শুনিস, বুঝলি? সেটা আমি যথেষ্ট শুনি মা। তোমার বড় মেয়েকে বোঝাও, সেজন্য মুরব্বীদের কথা শোনে। ওরও পেকে গেছিস তুই, কথায় কথায় ঝগড়া করিস, তর্ক করিস। আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে আমাকে? সে কথা তোকে আমি শুরুতেই বলেছি, এইসব নিয়ে ঘাটাঘাটি করিস না, সময় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই সময়টা কবে আসবে মা? সে কথা তো বলিনি, বলেছি প্রমাণ হয়ে গেলে যেটা নিয়ে এত হইচই সেটা বন্ধ হয়ে যাবে। না, হবে না। সে নতুন একটা ব্যাখ্যা বের করবে, সেটা নিয়ে আবার ঝামেলা শুরু করবে। তার থেকে একটা কথা বলি মা, শিহাব ভাইকে বলে রিনাপাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি থেকে চলে যেতে বলো, তাতে ও বেঁচে যায়, আমরাও বেঁচে যাই। সে চেষ্টা তো কম করা হয়নি। তুই রিনাকে আর কিছু বলিস না, সেটা যদি করা সম্ভব হতো অনেক আগেই সেটা হতো। যদি কিছু করতে হয় সেটা আমরাই করব, আমরাই বলবো। ঠিক আছে, বলবো না। খুশি হয়েছে তুমি? খুশি হয়েছি। আচ্ছা, আরমানের সঙ্গে কি তোর কোনো কথাবার্তা হয়? হ্যাঁ মা, হয়েছে। আরমান তো প্রমাণের ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছে, আর আপা তো শুরু করেছে,
তাতে প্রমাণ করতে পারবে কিনা কে জানে। আরমান অবশ্য আমাকে এসব নিয়ে চিন্তা করতে না করেছে। বলে ভালো। আচ্ছা বলতো, তোদের বিয়ের আর কদিন বাকি আছে, এর মধ্যে এসব ঝামেলা কি ভালো লাগে? আল্লাহ কবে যে একটা ভালো খবর শোনাবে উনি জানেন। আমার আর ভালো লাগছে না। আপনি সব কিছু ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি সরি, ইনফর্ম না করে আমাকে আসতে হয়েছে। আমি একটু বিনার সঙ্গে কথা বলতে চাই। ঘাবড়াবেন না, আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। আমি তাকে বোঝাতে এসেছি আরমানকে বিয়ে করা তার ঠিক হবে না। আসুন। সখিনা, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। স্যারকে এক কাপ চা দেবে, ঠিক আছে? এক্সকিউজ মি, আপনি একটু বসুন। হ্যাঁ, আমি আসছি। স্যার কয় চামচ চিনি লাগবে? 2 চামচ। আচ্ছা আচ্ছা। কি রে বিনা, কি করছিস? কিছু না। কিছু বলবে? তবে চলে যাও। শোন না, তোর কাছে কে যেন এসছে, একটা ছেলে। কে এসেছে? কি যেন নাম বললো, প্রীতম না কি যেন একটা নাম বললো, তোর সাথে দেখা করতে চায়। প্রীতম? ও তো আরমানের ফ্রেন্ড। ও কেন এসেছে? জানি না, তুই জলদি যা, যে কথা বল। বাবা বাইরে গেছে, বাবা আসার আগে তুই কথা বলে বিদায় কর। আশ্চর্য, আমি কেন কথা বলবো? আরে আমি তার কি জানি, নিশ্চয়ই আরমানের কোনো খবর টবর আছে। যা, যে কথা বল। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, জলদি আসবি কিন্তু। হ্যাঁ, আমি ওকে চা দিতে বলেছি, ঠিক আছে? স্যার চা। শুনুন, বিনা আসছে। হ্যাঁ, ওকে একটু বুঝিয়ে বলবেন, আর আমার কথা বলবেন না প্লিজ, মনে থাকবে? ঠিক আছে। আপনি চাকান, আমি আসছি। আপনি বসুন। বলুন প্রীতম সাহেব। কেমন আছেন বিনা?
আপনি আমাকে চিনবেন না। হ্যাঁ, চিনি না, তবে আমি আপনাকে জানি। আরমানের কাছে অনেকবার নাম শুনেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কি এমন দরকার পড়লো যে আপনার চলে আসতে হলো। আছে, কিছু দরকার আছে, আর তাই তো আসতে বাধ্য হলাম। বেশ, তো বলুন। দেখুন, আরমান আমার অনেক আপন বন্ধু, কিন্তু বলতে পারেন ভাইয়ের মতো। ওকে নিয়ে কিছু বলতে আমার খুব খারাপ লাগে, কিন্তু তারপর আপনি বুঝবেন কেন আমি এই কথাগুলি বলছি। আপনি বলুন, আমি কি ভাববো না ভাববো সেটা আপনার ভাবতে হবে না। আপনি আরমানকে বিয়ে করবেন না। হোয়াট? আপনার এত বড় সাহস, আমি কাকে বিয়ে করব আর কাকে বিয়ে করব না সেটা আপনি ডিসাইড করে দিচ্ছেন? প্লিজ আপনি বসুন, আমার কথায় রাগ করবেন না। আমার কথা পুরোটা শুনুন, একটু বোঝার চেষ্টা করেন, তারপরে আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেইটাই মেনে নেব। প্লিজ বসুন। আপনি নিশ্চয়ই জানেন আরমান আরেকজনকে ভালোবাসে। শম্পা, আমি জানি, এমনকি তার চিঠিও আমি পড়েছি। আর এটা জলদি প্রমাণ হবে যে আরমানের সাথে শম্পার কোনো সম্পর্ক ছিল না। আপনি কি আর কিছু বলতে চান? আরমানের সাথে আরও কোনো সম্পর্ক আছে এমন কোনো তথ্য দিবেন? আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কোনোভাবেই আরমানকে ছোট করতে আসিনি। আমি শুধু এতটুকু বলতে এসেছি, আরমানের আরেকটা সম্পর্ক আছে এবং সেখানে ওর কমিটমেন্ট আছে। যদি সে আপনাকে বিয়ে করে তাহলে ওই মেয়েটার কি হবে একবার ভাবুন তো। ওই মেয়ের সঙ্গে আরমানের কোনো সম্পর্ক নেই, ছিল না। ভুল জানেন, আর আমি আজকে এসেছি আপনাকে সঠিকটা জানাতে। আপনি যদি আরমানের চিঠিটা পড়ে থাকেন দেখবেন সত্যটা কি, আর সেই সত্যটাই আমি আপনাকে জানাবো। আমি পড়েছি, আমি জানি কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনি আমাকে বুঝাতে আসবেন না। আর আরমান খুব শীঘ্রই প্রমাণ করে দেবে শম্পার সাথে আরমানের যে কোনো সম্পর্ক ছিল না। পারবে, শম্পা খুব শীঘ্রই আপনাদের সবার সামনে এসে দাঁড়াবে আর আরমানের মুখোশটা খুলে দেবে, এবং শম্পা ওর দাবি আদায় করেই ছাড়বে। একবার ভাবুন তো, তখন আপনি কত বড় লজ্জায় পড়বেন। আমি ভয় করি না, আমি সত্যিটাই জানতে চাই। আসুক শম্পা, আমি আপনাকে ওয়াদা করছি, শম্পা যদি প্রমাণ করতে পারে আরমানের সাথে ওর সম্পর্ক ছিল, আমি আরমানের জীবন থেকে সরে দাঁড়াবো। সেটা তো প্রমাণের পর, আর আমি আপনাদের মান সম্মানের কথা বিবেচনা করে ব্যাপারটা এখানে নিষ্পত্তি করতে এসেছিলাম। আর ব্যাপারটা তো ওখানেই শেষ হয়ে যায় যদি আপনি আরমানকে বিয়ে না করেন। আপনি মনে হয় বুঝতে পারছেন আমি কি বলতে চাই। আমি প্রমাণ চাই, আর একতরফা লেখা চিঠি কখনোই প্রমাণ করে না আরমানের সাথে শম্পার সম্পর্ক ছিল। পারলে আপনি আরমান শম্পাকে লিখেছে এমন একটা চিঠি নিয়ে আসুন। প্রীতম সাহেব, আমার কথা শেষ। বাবা ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোমরা সব কি শুরু করেছো? তোমাদের যখন যা ইচ্ছা তাই করে বেড়াবে, তার মাসুল দিতে হবে আমাকে? আমাকে সব বৌমার কাছ থেকে শুনতে হলো? ছি, ভাবছি আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। বাবা ভাবি যেসব কথা বলেছে সেগুলো সত্য নয়। কি সত্য আর কি সত্য নয় তুমি এসব আমাকে শিখাতে এসো না। বৌমা না জেনে নিশ্চয়ই আমাকে এসব বলেনি।
তুমি নোমানকে ছবিটা দাওনি? হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছিলে? চুপ করে আছো কেন? বলতে লজ্জা লাগছে? যখন দিয়েছিলে তখন লজ্জা লাগেনি? আমি কোনো অন্যায় করিনি বাবা। সম্পর সাথে আমার ওরকম কোনো সম্পর্ক ছিল না, ও শুধু আমার বন্ধু ছিল। বন্ধু ছিল তাই যখন তখন ওকে বাড়িতে ডেকে নিয়ে আসতে, বাড়িতে ডেকে নিয়ে এসে এসব কথা ভাবি আপনাকে বলেছে? যে বলে থাকো, কথাগুলো তো সত্য, তাই না? হ্যাঁ এসেছি। এই বাসায় শম্পা অনেকবার এসেছিল। শুধু শম্পা কেন, প্রীতম, চপল ওরাও তো এসেছিল। আর আমরা শুধু গল্প করতাম এখানে। তোমাকে আমি ঢাকায় পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য, সব বেলাল্লাপনা করার জন্য নয়। নিচে তো গোল্লায় গেছই, ওই সন্তানাটাকে গোল্লায় নিয়েছো। বাবা আপনি আমাকে ভুল বুঝছেন, এসব কিছুই হয়নি। বিশ্বাস না হলে আপনি চপলকে জিজ্ঞেস করেন। চপল কেন? প্রীতম নয় কেন? প্রীতম এখন ঢাকায় নেই। কোথায় গেছে? নেত্রকোনায় শম্পাকে খুঁজে আনতে। বাহ, এর মধ্যে ওকেও কাজে লাগিয়ে দিয়েছো। বাবা আমি কিছুই করি, আপনি তো কিছুই জানেন না। আপনি সব কিছু জানলে বুঝতে পারবেন আমার কোনো হাত নেই এতে। এমন উথাল পাথাল ঝড় শুরু হয়েছে, তাতে জাহাজ সামলানোই দেয়। সব ঠিক হয়ে যাবে ভাবি, চিন্তা করবেন না। আচ্ছা তার আগে বলুন তো, আমার এই বাসা আপনি ছিলেন কিভাবে? আমি তোর বড় বোন, আমাকে বলতে হবে। আমার এমন বড় বোনের দরকার নেই, যা অন্য কারো বড় বোন হোক। শম্পা আপা ওই বাড়িতে আইতো, তখন তেমন কোনো কিছু চোখে পড়ে নাই। শুধু শুধু ভাইজানদের সবাই দোষ দিতেছে। তোমাকে এসব বলার জন্য কে পাঠিয়েছে? আরমান? না আপা, আমি ওরকম কিছু করি না। খবরদার, মিথ্যে কথা বলবে না। তাই তো বলি, পুতুল এসব শিখলো কোত্থেকে? মা যদি এগুলি করে বেড়ায়, আর মেয়ে তো শিখবে। পুতুলকে এর মধ্যে টানছেন কেন আপা? ও কি করেছে? এখন আলপনা